إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত মুসল্লিয়ান ইকরাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আজকে আরবি বৎসরের প্রথম শুক্রবার মুহররম মাসের প্রথম শুক্রবার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে
আল্লাহ রাব্বুল আলামিনের খানায় কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, কিছু কথা শোনার, কিছু কথা বলার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনবিন, সৈয়দুস সাকালাইন, নবিয়ুল হারামাইন, ইমামুল কিবলাতাইন, জাদ্দুল হাসান ওয়াল হুসাইন, মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মোবারকে। এই মাসটা হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাস আমাদের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের, বিশেষ করে এই যে মুহররম মাস হচ্ছে হিজরি প্রথম মাস, আর হিজরি সনটা এটা হচ্ছে মুসলমানদের ব্যক্তিগত ক্যালেন্ডার, আমাদের পার্সোনাল ক্যালেন্ডার। মুসলমানদের ঐতিহ্যের ক্যালেন্ডার হচ্ছে এই হিজরি মাস, কারণ এই হিজরি সাল মাসকে কেন্দ্র করেই কিন্তু আমাদের ঈদ, আমাদের রমজান, আমাদের হজ, আমাদের আশুরা, আমাদের শবে কদর, আমাদের শবে বরাত, এই সবগুলাই কিন্তু হিজরি মাসের সাথে সংশ্লিষ্ট। এই জন্য এটা হচ্ছে আমাদের নিজস্ব ক্যালেন্ডার, আমাদের নিজস্ব ঐতিহ্য, আমাদের নিজস্ব গৌরবের বিষয় হচ্ছে এই হিজরি সন। ইংরেজি সন যেটা আমরা বলি সেটা মূলত হচ্ছে খ্রিস্টাব্দ। এটা হচ্ছে খ্রিস্টানদের নিজস্ব ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারের দুইটা দিক রয়েছে, একটা হচ্ছে বিসি আর একটা হচ্ছে এডি। এডি হচ্ছে অন্য ডোমিনি, অন্য ডোমিনি হচ্ছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড, অর্থাৎ বলা হয় যেই বৎসর যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন এই সময় থেকে হচ্ছে এডি। আর বিসি হচ্ছে বিফোর খ্রিস্ট, যীশু খ্রিস্ট জন্মের পূর্বে। তাদের সন দুই ভাগে গণনা করা হয়, যীশু খ্রিস্টের জন্মের পর থেকে খ্রিস্টাব্দ, আর যীশু খ্রিস্টের জন্মের পূর্বে যেটা এটা হচ্ছে খ্রিস্ট পূর্বাব্দ। এবার আসেন আমাদের যে হিজরি সন, এটা অনেক আগ থেকে কিন্তু চলে আসছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগ থেকে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিভাবে সাল গণনা করা হতো? ওই সময় সাল গণনা করা হতো বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে। যেমন বলা হতো আমুল ফিলের পরের এত বছর, আমুল ফিলের আগের এত বছর, এইরকম গণনা করা হতো। যখন উমর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসলেন, তারপরে যখন উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসলেন, তখন ইসলামী সাম্রাজ্যের বিস্তৃতি ঘটতে থাকলো, বিভিন্ন দেশে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হতে লাগলো। তখন দেখা গেল রোমান পারস্য যে সমস্ত জাতিগুলো ছিল তাদের নিজস্ব ক্যালেন্ডার ছিল, তারা তাদের গুরুত্বপূর্ণ কাজের জন্য তাদের নিজস্ব ক্যালেন্ডার তারা ব্যবহার করত, নির্দিষ্ট তারিখ তারা ব্যবহার করত। তখন সমস্যা হচ্ছে মুসলমানদের, মুসলমানরা কি হিসাবে গণনা করবে? মুসলমানদের পরিধি বাড়ছে, মুসলমানদের রাষ্ট্রের সংখ্যা বাড়ছে, এখন মুসলমানরা কিভাবে তাদের এই সালগুলা গণনা করবেন? তখন বসরার একজন শাসনকর্তা ছিলেন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা। তিনি উমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতে উমর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আমাদের অনেক সমস্যা হচ্ছে, আমাদের দেশ পরিচালনা বলেন, হিসাব নিকাশ বলেন, ওইগুলিতে আমাদের সমস্যা হচ্ছে। যদি আমাদের নির্দিষ্ট একটা ক্যালেন্ডার থাকে তাহলে এর হিসাবে আমাদের সাল আমরা গণনা করব। তখন সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা এই পরামর্শটা তিনি গ্রহণ করলেন। গ্রহণ করে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে তাদেরকে বললেন যে আমরা কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি, আমরা সাল গণনাটা কিভাবে আমরা করতে পারি। তখন চারটা অভিমত আসলো। কেউ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তারিখ জন্মগ্রহণ করেছেন ওই তারিখ থেকে আমরা সাল গণনা করব। আবার কেউ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় যুগে নবুয়ত হয়েছে, নবুয়ত প্রকাশ পেয়েছে, ওই সময় থেকে আমরা সাল গণনা করব। কেউ বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন ওই সময় থেকে আমরা সাল গণনা করব।
আবার 4 নম্বর কেউ কেউ বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করেছেন সেই দিন থেকে আমরা সাল গণনা করব। যাচাই বাছাই পর্যালোচনা করার পর দেখা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন ওইটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছিল এবং ওই তারিখ থেকে 1 হিজরি 622 খ্রিস্টাব্দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছিলেন। এই 623 খ্রিস্টাব্দ হচ্ছে প্রথম হিজরি, 624 হচ্ছে দ্বিতীয় হিজরি। এইভাবে হিজরি সাল আসতে আসতে আজ আমাদের নিকট হিজরি সাল 1446 হিজরি। তাহলে আমরা এটা বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় হয়েছে আজকে 1446 হিজরি। সুবহানাল্লাহ। এবার আসেন মুহররম মাস। মুহররম মাস হচ্ছে আরবি প্রথম মাস। এই মুহররম মাসের বিশেষ 5টা গুণ রয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরাম ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গণনার ক্ষেত্রে মাসের সংখ্যা হচ্ছে 12টি। এই 12টি আল্লাহ তাআলা যেই দিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন সেই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা করেছেন কয়টা? 12টা। এইজন্য আরবি মাসও 12টা, খ্রিস্টাব্দ 12টা, বাংলা মাসও 12টা। পৃথিবীতে যত মাস রয়েছে, যত জাতির যত মাস রয়েছে সবটার সংখ্যা কয়টি? 12টা। এটা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এর মধ্যে আল্লাহ তাআলা বলেন মিনহা আরবাতুন হুরুম। এই 12টা মাসের মধ্যে 4টা মাস হচ্ছে সম্মানিত মাস। কয়টা মাস? 4টা মাস। এই 4টা মাস হচ্ছে সালাসুল মুতাওয়ালিয়া। 3টা মাস হচ্ছে ধারাবাহিক। একটা হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম আর একটা হচ্ছে রজব। তাহলে এই 4টা মাসের মধ্যে একটা মাস কোনটা? মুহররম মাস। এই হচ্ছে 1 নম্বর গুণ। 2 নম্বর গুণ এই মুহররম মাসের সব প্রকার পাপাচার, যুদ্ধ, বিগ্রহ ওই অতীত সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়েও এগুলা হারাম ছিল, নিষিদ্ধ ছিল। এই মাসকে পবিত্র মাস মনে করা হয়। 3 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে এই মাস হচ্ছে শাহরুল্লাহ। এই মাস হচ্ছে আল্লাহর মাস। এই মাসটা কি? আল্লাহর মাস। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন আইয়ুল লাইলি খায়র, রাতের কোন অংশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, ওয়া আইয়ুল আশহারি আফদাল, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, ফজিলতপূর্ণ মাস কোনটা? আল্লাহ রাসূল জবাব দিলেন জাওফুল লাইলিল আখির, রাতের মধ্যে শেষ রাত আল্লাহর নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর মাসের মধ্যে ওয়া আফদালু শাহরুল্লাহিল্লাযী তাদউ মুহররম, আর মাসের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ মাস হচ্ছে মুহররম মাস। তাহলে রমজান মাস গেল কোথায়? এর ব্যাখ্যা হচ্ছে রমজান মাসের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মাস হচ্ছে কোনটা? মুহররম মাস। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলতের 4 নম্বর কারণ হচ্ছে আল্লাহ রাসূল বলছেন আফদালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহ মুহররম। রমজানুল মুবারকের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজার মাস হচ্ছে মুহররম মাস। সুবহানাল্লাহ। 5 নম্বর এই মাসের গুরুত্বের কারণ হচ্ছে এই মাস হচ্ছে মুসলমানদের ক্যালেন্ডার, মুসলমানদের সাল গণনা, মুসলমানদের হিসাব নিকাশ রাখার মাস শুরু হয় এই মুহররম মাস থেকে। এই 5টা বিশেষ গুণ হচ্ছে এই মুহররম মাসের। এবার আসেন এই মুহররম মাসে আমাদের জন্য করণীয় কি কি। খুব সংক্ষেপে যদি আমরা বলি তাহলে আমরা বলবো 3টা জিনিস আমাদের জন্য করণীয়। বর্জনীয় হচ্ছে এই মাসে অনেক মানুষ আছে মাতম করে, তাজিয়া মিছিল করে, হায় হাসান হায় হুসান বলে তারা বিভিন্ন রকমের স্লোগান দিয়ে মিছিল করে, তাজিয়া মিছিল। এইগুলা ইসলামী শরীয়ত অনুমোদন করে নাই, ওইগুলো আমাদের করা যাবে না। এগুলো হচ্ছে আমাদের বর্জনীয় প্রধান কাজ, যেগুলা এই যে শিয়ারা করে। আমাদের এই সমাজের প্রচলিত আছে কি আছে না? এই ঢাকাতে দেখবেন তো হয়, তারপরে কুলাউড়াতে বিভিন্ন জায়গায় এই যে কর্মকাণ্ড হয়, এই সমস্ত কর্মকাণ্ডের সাথে ইসলাম, মুসলমান এবং নবী প্রেমের কোন সম্পর্ক নাই। তাহলে আমাদের করণীয় হচ্ছে, প্রথম করণীয় হচ্ছে তাওবা ইস্তেগফার করা।
মুহররম মাসের প্রথম করণীয় হচ্ছে তাওবা ইস্তেগফার করা, আল্লাহর নিকট এটা বলা যে আমার যে 1 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এই 1 বছরের সমুদয় গুনাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আগামী বছর আমাকে সুন্দরভাবে অতিবাহিত করার তৌফিক দান করো। 2 নম্বর, এই মাসের যথাযথ সম্মান দেয়া। 3 নম্বর, এই মাসের নফল রোজা রাখা। তাহলে আমাদের 3টা করণীয়: এই মাসের সম্মান করা, এই মাসে নফল রোজা বেশি রাখা এবং তাওবা ইস্তেগফারের পরিমাণ এই মাসে বেশি বাড়িয়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের মুহররম মাসের করণীয়। এবার আসেন, এই মুহররম মাসে খুব গুরুত্বপূর্ণ একটা দিন রয়েছে। এই দিনটাকে বলা হয় আশুরা। এই দিনকে বলা হয় আশুরা। আশুরা শব্দটির অর্থই হচ্ছে 10। 10 মানে কি? মুহররম মাসের 10 তারিখ আরবিতে আশুরা। মুহররম মাসের 10 তারিখ আরবিতে হচ্ছে আশুরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 50 বছর পর এই পৃথিবীতে একটা ভয়াবহ ঘটনা ঘটেছিল মুসলিম উম্মার জন্য। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা দিন, যেটাকে আশুরা হিসেবে অভিহিত করা হয়। মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50 বছর পর যে ঘটনাটা ঘটেছিল, এটা আমরা জানি কারবালা হিসাবে। এই ঘটনাটা ঘটেছিল যেই জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন। এর পূর্বে, এই ঘটনা ঘটার পূর্বেও এই আশুরাটা এত গুরুত্বপূর্ণ ছিল। অনেক গুরুত্বপূর্ণ ঘটনা এই আশুরায় সংঘটিত হয়েছিল। সংক্ষেপে যদি আমরা বলি, হযরত মূসা আলাইহিস সালামকে যখন ফেরাউন ধাওয়া করলো, হযরত মূসা আলাইহিস সালাম সমুদ্রে যখন আঘাত করলেন, সমুদ্রের রাস্তা হয়ে গেল। মূসা আলাইহিস সালাম সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা বন্ধ করে দিলেন। ফেরাউন যখন মধ্যখানে গেল, রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন বিলীন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে হেফাজত করলেন। ফেরাউনকে সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাকানি চুবানি খেয়ে তাকে ধ্বংস করে দিলেন। এই ঘটনা যেই দিন ঘটেছিল সেটি হচ্ছে আশুরা। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তিনি সরাসরি কথা বলতে পারতেন। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আল্লাহর সাথে তিনি সরাসরি যেই দিন কথা বলেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালামের তাওবা যেদিন কবুল করেছিলেন, সেদিন ছিল আশুরার দিন। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে ওনার নৌকা যেই দিন জুদি পাহাড়ে গিয়ে লেগেছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে হেফাজত করেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন অগ্নিকাণ্ডে নিক্ষিপ্ত করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই অগ্নিকাণ্ড থেকে হেফাজত করেছিলেন, ওই দিন ছিল, মুক্তি দিয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছরের ভয়াবহ রোগ থেকে যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে শিফা দান করেছিলেন, আরোগ্য দান করেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন তার বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালামের নিকট ফিরিয়ে দিয়েছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে যেই দিন মুক্তি দান করেছিলেন, ওই দিনটা ছিল আশুরার দিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার সাম্রাজ্য যেদিন ফিরিয়ে দিয়েছিলেন, ওই দিনটাও ছিল আশুরার দিন। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আকাশে উত্তোলন করেছিলেন, আকাশে নিয়ে গিয়েছিলেন, ওই দিনটাও ছিল কি আশুরার দিন। তাহলে এই আশুরার গুরুত্ব অনেক আগ থেকে চলে আসছে। আর আমাদের নিকট আরো বেশি গুরুত্বপূর্ণ হয়েছে, কারণ ওই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা, নয়নের পুত্তলি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাপিষ্ঠ শিমার ইয়াজিদের নির্দেশে কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিল। এই জন্য ওই দিনটা আমাদের জন্য একদিকে শুকরিয়া আদায়ের দিন, আর অন্যদিকে আমাদের জন্য একটা বেদনার দিন। সম্মানিত শহীদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পর তিনি গিয়ে দেখলেন মদিনাবাসীরা রোজা রাখছে। তখন তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? তখন তারা জবাব দিল যে এই দিন এমন একটা দিন, যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের সম্প্রদায়ের কবল থেকে মুক্তি দান করেছিলেন, এই জন্য আমরা এই দিনের শুকরিয়া আদায় করে আমরা রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বললেন, নাহনু আরাকু আওলা বিমূসা, মূসার প্রতি তোমাদের যে পরিমাণ হক রয়েছে, তার চাইতে আরো বেশি হক আমাদের। তখন আল্লাহ রাসূল রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা
তোমরা রোজা রাখো। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা, আমি যদি বেঁচে থাকি আগামী বছর, তাহলে আমি 9 তারিখও আমি রোজা রাখবো। কারণ ইহুদিরা 10 তারিখ রোজা রাখে, আর আমি 9 তারিখ এবং 10 তারিখ রোজা রেখে আমি ইহুদি এবং নাসারা খেলাফ আমল করবো, তাদের বিরোধী আমল করবো। এই জন্য আশুরার রোজা আমরা কয়টা রাখবো? 2টা, 9, 10 অথবা 10, 11, 2টা রেখে আমরা এই আশুরার রোজা পালন করবো। গুরুত্বপূর্ণ কেন? হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল 4টা আমল ছাড়তেন না। কয়টা আমল ছাড়তেন না? 4টা আমল ছাড়তেন না। 1, আশুরার রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না কখনো। 2, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ রাসূল ছাড়তেন না। 3, প্রতি মাসের 13, 14, 15 আইয়ামে বীজের রোজা আল্লাহ রাসূল ছাড়তেন না। 4, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন না। এবার আসেন এই রোজার কি ফজিলত। আল্লাহ রাসূল বলছেন, সামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাযী ক্বাবলা। একজন ব্যক্তি যদি আশুরার রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের 1 বছরের সমুদয় গুনাহ মাফ করে দিবেন। তাহলে আমরা এই রোজা পারবো তো পালন করতে ইনশাআল্লাহ? আমরা এই রোজা আমরা নিজেরা রাখবো, আমাদের পরিবারের প্রতি আমরা উৎসাহিত করব, আমাদের ছেলেমেয়েদেরকে উৎসাহিত করে এই রোজা রাখার ব্যাপারে আমরা সতর্কতাদেরকে করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন আমরা খুব সংক্ষেপে আলোচনা করি যে এটা গুরুত্ব হওয়ার পিছনে সবচেয়ে আমাদের নিকট গুরুত্ব হওয়ার আরেকটা কারণ হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছেন। এই বিষয়ে লম্বা আলোচনা করার প্রয়োজন, কিন্তু সময় একেবারে অল্প, 10 মিনিট আছে, আমরা যতটুকু আলোচনা করতে পারি। সাইয়্যিদুনা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা হাদিস বর্ণনা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমার বেটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার তিফ ময়দানে তিনি শাহাদাত বরণ করবেন, নিহত হবেন। এই তিফ হচ্ছে কারবালা। তারপর আল্লাহ রাসূল বলছেন, আমার হুসাইন যখন শাহাদাত বরণ করবেন তখন আমার উম্মতের মধ্যে বিশাল একটা ফিতনা চলে আসবে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামী খেলাফতে আসলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করানো হয়েছিল, ওনাকে দুনিয়া থেকে হত্যা করা হয়েছিল, তিনি শহীদ হয়েছিলেন। উনি যখন শহীদ হয়ে গিয়েছিলেন, উনার পর থেকে ইসলামী খেলাফতে একটা বিপর্যয় চলে এসেছিল। এই বিপর্যয়টা আস্তে আস্তে সাইয়্যিদুনা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছলো। শুরু হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর এটা পৌঁছেছে কোথায় পর্যন্ত? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই জায়গায় আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে, সাহাবায়ে কেরামদের প্রতি কোন রকমের খারাপ মন্তব্য যদি কেউ পোষণ করে, ওই ব্যক্তি মুসলমান থাকার কোনো সুযোগ নাই। সাইয়্যিদুনা হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী, উনি ওহী লেখক, কাতিবে ওহী, আল্লাহ রাসূলের 70 জন কাতিবে ওহী ছিলেন। এর মধ্যে ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। কাতিবে ওহী মানে কি? আল্লাহর নিকট থেকে কোরআন নাযিল হতো আল্লাহ রাসূলের নিকট, আর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আর হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা লিখতেন। তিনি হচ্ছেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সন্তান হচ্ছে ইয়াজিদ। ইয়াজিদের কারণে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি যদি কেউ বিন্দু মাত্র বাদ মন্তব্য পোষণ করে, বাদ আকীদা রাখে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে তাকে মুসলমান বলার কোনো সুযোগ নাই। সাহাবায়ে কেরামদের এই ঘোষণা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ বলছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আমি আল্লাহ নিজে তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। যাদের উপর আল্লাহ নিজে সন্তুষ্ট থাকেন, তার উপর যদি কোনো কুলাঙ্গার তার লেখনের মাধ্যমে, তার বক্তব্যের মাধ্যমে যদি কোনো কথা বলে, তাহলে সে সরাসরি কোরআনের আয়াতের অবমাননা করে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এবার আসেন কুফা থেকে 40 জন ব্যক্তি তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এসে বলল যে আমরা আপনার ছেলে ইয়াজিদের নিকট আমরা বায়াত গ্রহণ করলাম, আপনার পরবর্তীতে আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে আমরা মেনে নিলাম। কতজন? 40 জন। ওইদিকে ইয়াজিদ সম্পর্কে লম্বা আলোচনা করার প্রয়োজন ছিল, কতটুকু করতে পারবো জানি না, এই জন্য শুরুতে বলে নিচ্ছি। 27 জন মুস্তাহিদ
ইয়াজিদকে কাফের বলেছেন, ইমাম আবু হানিফা ইয়াজিদকে ফাসিক বলেছেন। কোন ইমাম ইয়াজিদকে ভালো মানুষ বলেন নাই, কোন ইমাম ইয়াজিদকে কি বলেন নাই? ভালো মানুষ বলেন নাই। ইয়াজিদ সম্পর্কে যদি কেউ নীরব থাকে, কোনো কথা বলে না, তাহলে তার ক্ষেত্রে আমাদের কোনো কথা নাই। ইয়াজিদের ক্ষেত্রে যদি কেউ প্রশংসা করতে চায়, তাহলে তার ক্ষেত্রে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, অনেক আপত্তি রয়েছে। আসুন আমরা এটা আলোচনা করতে থাকি। তাহলে আমরা দেখলাম কুফার 40 জন ব্যক্তি এসে কার নিকট বায়াত গ্রহণ করলো? ইয়াজিদের নিকট বায়াত গ্রহণ করলো। এই সংবাদটা যখন ছড়িয়ে গেল, তখন মক্কা, মদিনা, তায়েফবাসী যারা, তাদের আগ্রহ হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর আমরা ইসলামী খেলাফতের খলিফা হিসাবে যাকে গ্রহণ করব তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, আমার হাসান এবং আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের যুবকদের সর্দার। সুবহানাল্লাহ। আর অন্য দিক দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি বংশধর, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত যাদের শরীরের মধ্যে প্রবাহিত, তারা খেলাফতের যোগ্য হবে না, অন্য কেউ খেলাফতের যোগ্য হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর দেখা গেল যে হেজাজের কিছু মানুষ তারা ইয়াজিদের নিকট এসে বায়াত গ্রহণ করল। এই অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবী জীবিত ছিলেন। এর মধ্যে ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সমস্ত সাহাবায়ে কেরামরা তারা জীবিত ছিলেন। এবং ওই সমস্ত সাহাবায়ে কেরামের কোন সাহাবী তারা এই ইয়াজিদের নিকট যে বায়াত গ্রহণ করা, এটা তারা কেউ মেনে নিলেন না। এই যে অবস্থা চলছিল, মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে অবস্থা চলছিল, কেউ বায়াত গ্রহণ করেছেন আর অধিকাংশরা বায়াত গ্রহণ করেন নাই। এই অবস্থা থাকা অবস্থায় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকালের পূর্বে তিনি ওসিয়ত করে গিয়েছেন, যদি ইয়াজিদ এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে কোনো দ্বন্দ্ব হয়, তাহলে তোমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রাধান্য দিবে। এই অবস্থায় কুফা থেকে 150 চিঠি আসলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। কুফাবাসীরা ইমাম হুসাইনকে বলল যে আমরা ইয়াজিদের কাছ থেকে আমরা বাঁচতে চাই, ইয়াজিদের অত্যাচার থেকে আমরা বাঁচতে চাই, আপনি ইসলামী খেলাফতের একজন খলিফা হিসেবে আমরা আপনার নিকট বায়াত গ্রহণ করতে চাই, আপনার সহযোগিতা আমরা চাই। এই চিঠি যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট আসলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যতা যাচাই করার জন্য মুসলিম বিন আকিলকে বললেন তুমি যাও। তিনি গেলেন। যাওয়ার পর মুসলিম বিন আকিলের নিকট হাতে হাত রেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর সম্মান প্রদর্শন করে 18,000 মানুষ তারা বায়াত গ্রহণ করল। ওই সংবাদ মুসলিম বিন আকিল ইমাম হুসাইনকে বললেন যে আপনি চলে আসেন, সংবাদ দিলেন যে আপনি চলে আসেন, কুফাবাসীরা আপনার নিকট বায়াত গ্রহণ করতে চায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ শুনে তিনি রওনা দিলেন। রওনা দেওয়ার প্রতিমধ্যে তিনি একদিন রাত্রে স্বপ্নে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওনার দেখা হয়ে গিয়েছে। এরপরে এই স্বপ্নে ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, রাসূল আপনাকে কি বলেছেন? তিনি আর বলেন নাই। তিনি বলছেন, না, আমাকে ওইখানে যেতে হবে, কারণ আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি স্বপ্নে দেখেছি। ওইটা কি দেখেছেন তিনিই ভালো জানেন। তিনি যখন কারবালার ময়দানে উপস্থিত হবেন, এর 3 দিন পূর্বে কারবালার এই ফোরাত নদীর সব জায়গা অবরুদ্ধ করে দেওয়া হলো, যাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান না। এই অবস্থা যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, তখন তিনি 3টা প্রস্তাব দিলেন। তিনি বললেন, আমি যেখান থেকে এসেছি সেখানে আমাকে ফিরিয়ে দেওয়া হোক, অথবা আমাকে ইয়াজিদের নিকট পাঠানো হোক, অথবা আমাকে কোনো মুসলিম দেশের সীমান্তে আমাকে পাঠানো হোক। তারা এই কোনোটি তারা পালন করল না। ওই রাত্রিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা স্বপ্নে দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে এসে বলছেন, হে আমার নাতি, তুমি খুব শীঘ্রই আমার সাথে তুমি মিলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন ওনার আর বুঝতে বাকি রইল না, তিনি এখানে শাহাদাত বরণ করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তিনি যখন শাহাদাত বরণ করবেন, এর আগের রাত্রিতে তিনি রাতভর ইবাদত বন্দেগী করলেন, তাহাজ্জুদ নামাজ পড়লেন। পরের দিন, যেই দিন তিনি শহীদ হবেন, তখন তিনি ইয়াজিদ বাহিনীর সামনে দাঁড়িয়ে তিনি 2টি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তিনি প্রথমে আগের রাত্রিতে একটা ভাষণ দিয়েছিলেন, তার সাথে যে 72 জন বা 73 জন পরিবার পরিজনের সদস্য যারা ছিলেন তাদেরকে বলেছিলেন যে ইয়াজিদ বাহিনী শুধু আমাকে চায়, তোমাদেরকে চায় না, তোমরা চলে যাও, কারণ আগামীকাল তারা আমাকে শহীদ করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে।
তখন আহলে বায়তের অন্যান্য সদস্যরা যারা আছেন তারা বলেছেন যে আমরা যদি বাঁচি আপনার সাথে বাঁচব, আমরা যদি মরি আপনার সাথে মরব। পরের দিন সকালবেলা যখন হলো, সকালবেলা তিনি এই শিমারের বাহিনী, ইয়াজিদের বাহিনীর সামনে দাঁড়িয়ে তিনি বললেন যে তোমরা আমাকে যে শহীদ করতে চাচ্ছ, আমি তো সেই ব্যক্তি যিনি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমার সন্তান। সুবহানাল্লাহ। তিনি বললেন যে আমার চাচা হচ্ছেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা, তোমরা কি আমাকে মারতে চাও? তখন তিনি ঘোড়া থেকে যখন এই বক্তব্য দিয়ে ঘোড়া থেকে যখন নামলেন, নামার সাথে সাথে সীমার পাপিষ্ট ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তীর নিক্ষেপ করলো। এই তীরটা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে লাগলো। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপর যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু একটু দুর্বল হলেন, তখন সীমার এই মুসলমানদের পুরা তাবু ঘেরাও করে ফেলল। শুধু ঘেরাও করে শেষ করলো না, তাবুর মধ্যে আগুন দিল, তাবুতে ধাউ ধাউ করে আগুন উঠছে। ওই সময় জোহরের সময় ছিল। ইতিহাস সাক্ষী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যারা ছিলেন সবাই দাঁড়িয়ে জোহরের নামাজ আদায় করেছিলেন এবং সালাতুল খৌফ তারা আদায় করেছিলেন। সুবহানাল্লাহ। যখন একজন একজন করে আহলে বায়তের সদস্যদেরকে শহীদ করা হলো, একা যখন ছিলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে? শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, আল্লাহর তরবারি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। ওনাকে যখন তীর নিক্ষেপ করতে করতে ওনাকে দুনিয়া থেকে যখন বিদায় করে দেওয়া হবে, সীমার এসে সর্বপ্রথম তার উপর আঘাত করল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করার জন্য সীমার প্রথমে নির্দেশ দিল, আমরা আহলে বায়তের সবাইকে হত্যা করে ফেলেছি, এবার তোমরা ইমাম হুসাইনের উপর ঝাঁপিয়ে পড়ো। ইমাম হুসাইন একা, আর সীমার ঘোষণা দিচ্ছে হুসাইনকে হত্যা করে ফেলো। যখন হত্যা করতে যাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট কিছু পানি তিনি পেলেন। ওনার 3 দিন অভুক্ত পানি নাই। পানিটা যখন মুখে দিবেন, শুষ্ক ঠোঁটের মধ্যে তিনি যখন পানিটা তুলবেন, ঠিক ওই সময় হুসাইন ইবনে নুমাইর নামক একজন ব্যক্তি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি তীর নিক্ষেপ করলো। ওনার নাম হচ্ছে হুসাইন ইবনে নুমাইর। তীর নিক্ষেপ করলো, আর এই তীরটা ওনার একেবারে কণ্ঠনালীর মধ্যে ঢুকে গেল। সম্মানিত শরীর, তারপর তিনি নদীর দিকে অগ্রসর হতে লাগলেন। তখন শত্রুরা চারদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘিরে ফেলল। তখন সাবআ ইবনে শারিক নামক একজন ব্যক্তি, সে তরবারি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করল। তারপর সানান ইবনে আনাস, সে বর্ষা দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করে মাটিতে ফেলে দিল। মাটিতে ফেলে দিয়ে সে সানান ইবনে আনাস নাখি, তার নাম মনে রাখবেন, সে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর উঠলো, উঠে তার পবিত্র দেহ থেকে মস্তকটাকে সে ছিন্ন করে ফেলল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাত বরণ করার পর দেখা গেল ওনার শরীরের মধ্যে 33টা বর্ষা বিদ্ধ হয়েছে এবং 30টি তরবারির চিহ্ন ওনার পবিত্র দেহ মুবারকের মধ্যে ছিল। তিনি যখন শহীদ হয়ে গেলেন, তখন এই সীমারের বাহিনী ঘোষণা করলো যে মুসলমান তাবুর সমস্ত মালামাল তোমরা লুণ্ঠন করে যাও। তারা সমস্ত মালামাল লুণ্ঠন করলো। মহিলাদের শরীর থেকে কাপড় তারা ছিনিয়ে নিল। ওই সময় তাবুর মধ্যে অসুস্থ অবস্থায় ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হযরত জয়নুল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে হত্যা করার জন্য সীমার নির্দেশ দিল। তখন আমর বিন সাদ তিনি নিষেধ করলেন, তাদের দলে তিনি নিষেধ করলেন যে অসুস্থ মানুষ, তাকে হত্যা করার কোনো দরকার নাই। ওই দিন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি মদিনায় ছিলাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মাহাতুল মুমিনিন উম্মুল মুমিনিন সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রবেশ করলাম। ওই সময় প্রবেশ করার পর দেখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ওজর নয়নে তিনি কাঁদছেন। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, আপনি কেন কাঁদছেন? তখন তিনি বলেন, আমি এই মুহূর্তে ঘুমন্ত ছিলাম, আমি দেখলাম রাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবকি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মুবারক এবং মাথা মুবারক দুলায় মলিন। আমি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, লাকাদ শাহিদতু কাতলাল হুসাইনি আনিফা,
হে উম্মে সালমা, আমি এই মুহূর্তে আমার হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের দৃশ্য আমি প্রত্যক্ষ করেছি। সুবহানাল্লাহ। এরপর আরেকজন সাহাবী দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে যাচ্ছেন, ওনার হাতের মধ্যে শরবত। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলে তিনি জবাব দিলেন যে আমার হুসাইন 3 দিন ধরে রোজা রেখেছে, অভুক্ত অবস্থায় রোজা রেখেছে, এই মাত্র শাহাদাত বরণ করেছেন, তাকে জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন শরবত পাঠিয়েছেন, আমি যেন তাকে ইফতারি করাই। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওনার সমস্ত শহীদদের যারা শহীদ শাহাদাত বরণ করেছেন সবার দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করা হলো। পরের দিন সমস্ত দেহের জানাজা হয়েছিল এবং দাফন হয়েছিল। এটা আমি লম্বা আলোচনা করার প্রয়োজন, আমি খুব সংক্ষেপে আমি বললাম। তারপর পরের দিন সবার মাথা একত্রিত করে বর্ষার মধ্যে বেঁধে নিয়ে যাওয়া হলো সীমারের নিকট, সীমারের রাজদরবারে নিয়ে যাওয়া হলো। তারপর সেখানে ইবনে জিয়াদের নিকট নিয়ে যাওয়া হলো। ইবনে জিয়াদ সেখানে উপস্থিত ছিল। ইবনে জিয়াদ তার হাতের মধ্যে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দাঁতের মধ্যে আঘাত করতে থাকলো এবং সে বলতে লাগলো যে যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে 70 জন কাফেরকে হত্যা করেছেন, আজকে তোমাকে হত্যার মাধ্যমে সেই 70 জন কাফের হত্যার প্রতিশোধ আমি গ্রহণ করলাম। নাউযুবিল্লাহ মিন যালিক। এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা তিনি চুপ থাকতে পারলেন না, পাশে তিনি বন্দী অবস্থায় ছিলেন। তিনি দাঁড়িয়ে বললেন যে হে বেয়াদব, তুই কার দাঁতের মধ্যে আঘাত করছো? ওই দাঁতে ওই চুটে আল্লাহর রাসূল, আমি নিজে দেখেছি আল্লাহর রাসূল বারবার চুমু খেয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত শুধু আল্লাহ তখন ওনাকে তারপর এই যে জয়নুল আবদিনকে বন্দী করে আনা হলো। জয়নুল আবদিনকে বন্দী করে এনে, তিনি অসুস্থ একজন ব্যক্তি, তাকে বন্দী করে এনে লোহার জিঞ্জির দিয়ে বেঁধে, হাতে হাত করা বেঁধে এই মাথাগুলা সহ সীমারের দরবারে পাঠিয়ে দেওয়া হয়েছিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা হত্যা করেছিল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইয়াজিদ তাদের কাউকে ইয়াজিদ বিচার করে নাই, বরঞ্চ তাদেরকে সামান্য তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, এতটুকুই। এবার আসেন ইয়াজিদ সম্পর্কে আমাদের এই আকীদাটা সুস্পষ্ট হওয়া উচিত। ইয়াজিদ মানুষটা কে? ইয়াজিদ ওই ব্যক্তি, হাররার যুদ্ধে সে মদিনা মুনাওয়ারাকে এমন ভাবে আক্রমণ করেছে, মদিনা মুনাওয়ারার অসংখ্য তাবী সাহাবীকে সে হত্যা করেছিল। সে কুরআনুল কারীমের পাতা ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিয়েছিল। সে মদকে হালাল মনে করত এবং সে ঘোষণা দিয়েছিল মদ হালাল। যখন মদিনা মুনাওয়ারা 3 দিন আক্রান্ত ছিল ইয়াজিদ বাহিনীর নিকট, 3 দিন পর্যন্ত মদিনা মুনাওয়ারায় আযান হয় নাই, বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমাদের দেশে আজকে যারা ইয়াজিদের প্রশংসা করতে চায়, ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে চায়, ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলতে চায়, আমরা কোন অংশে কোনদিনই তাদেরকে মুসলমান মনে করতে পারি না। একজন মুমিন ইয়াজিদের প্রশংসা করতে পারে না, আর যে ইয়াজিদের প্রশংসা করে সে কোনদিন মুমিন থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সুতরাং যারা ইয়াজিদের প্রশংসা করবে সে একজন সন্ত্রাসীর প্রশংসা করবে। ইয়াজিদের প্রশংসা যে করবে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র হত্যাকারীর প্রশংসা সে করবে। ইয়াজিদের প্রশংসা যে করবে নিঃসন্দেহে সে মুসলমান থাকার কোনো সুযোগ নাই। এই আকীদাটা আমাদের পরিষ্কার হওয়া জরুরি। আমরা এই সময়ে এসে এই ইয়াজিদ সম্পর্কে আলোচনা করার প্রয়োজন ছিল না। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন শান মর্যাদা নিয়ে যখন আলোচনা করি, তখন তারা মিম্বরে দাঁড়িয়ে ওইগুলা খাটো করার চেষ্টা করে, তারা ইয়াজিদের প্রশংসা করতে চায়। সুতরাং আমরা বলতে চাই, ইয়াজিদ মরে গিয়েছে সত্য, কিন্তু ইয়াজিদের বংশধররা আজও মরে নাই। আসুন আমরা এই সঠিক ইতিহাস জানি, সঠিক আকীদা পোষণ করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন।